আমাকে সাংবাদিক প্রশ্ন করছে, হুজুর আপনাকে নারীদের অধিকার চান না? আমি তো অগ্রাধিকার চাই। শুধু সমান অধিকার না, কি অধিকার চাই? কি অধিকার? আচ্ছা বলেন তো, একটা সিট বাসের মধ্যে কয়টা সিট? একা বোঝো ভালো, নারীরা বোঝেও না সমস্যা। আমরা অনেকেই বুঝি না। বাসের মধ্যে কয়টা সিট? একজন পুরুষ একজন মহিলা। যদি সমান অধিকার হয় তাহলে কি হবে? যদি ছেলে হয় তো মারামারি করে প্রথম নিজে বসবে, তোর অধিকার দেখি কেনা মারামারি দিয়েছে। কিন্তু অগ্রাধিকার মানে কথা কয় না। এখানে আমরা কি করি? পুরুষটা দাঁড়ায় থাকে, মহিলা থাকে অগ্রাধিকার দিয়ে। দেখবেন স্বামী স্ত্রী বেড়াতে যায়, স্ত্রীর বাড়িতে শ্বশুর বাড়িতে জামাই যাইতেছে, অনেক গেটে গাঠি বস্তা। আচ্ছা বলেন তো, দেখেন তো গাঠি বস্তাগুলি কার কাঁধে থাকে? কথা কয় না। এখানে বোঝা টানার ব্যাপারে পুরুষরা নিজেদেরকে সম অধিকার মনে করেন। সম অধিকার হলে কি হইতো? তুমি অর্ধেক, হ্যাঁ তুমি অর্ধেক, আমি অর্ধেক। কি দেখেন অগ্রাধিকার দিস। মেয়েকে কি বললাম, স্ত্রীকে কি বললাম? আমার কাছে দাও সব গাঠটি, তুমি একা একা হাঁটো। কি দিছি? বিয়াকুবগুলো সম অধিকার। 2 মুন্না বস্তা ঘরের মধ্যে আছে চাল, 2 মণ ওজন। এখন এটা মাথায় কে নেয়? না স্ত্রীর মাথা চাপাইয়া দিয়েছে? এই বোঝা টানার ব্যাপারে, কষ্টের ব্যাপারে আমরা আমাদের মেয়েদেরকে সম অধিকার দেই না, বরং বোঝা বহনের ব্যাপারে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করি আর আমার মা বোনদেরকে অগ্রাধিকার দিয়ে দেয়। কোনো কষ্ট নেই, ফ্রি থাকো, কোনো কষ্ট নেই। আচ্ছা এক কথায় কোনো বোঝার কাম, কষ্টের কাম আমরা দেই না। আচ্ছা বলেন, বস্তা টানা বেশি কষ্ট না নেতৃত্ব বড় কষ্ট? বলেন তো, নেতৃত্ব বেশি কষ্ট না বস্তা টানা বড় কষ্ট? এর জন্য ইসলাম বলতেছে তোমাকে কষ্ট দেয়া যাবে না, তুমি কষ্ট নিও না, তুমি এত পারবা না, তোমার দরকার নেই এত কষ্ট নিও। হ্যাঁ, এত কষ্ট নেওয়ার দরকারটা কি? এর জন্য ইসলাম কোনো জায়গায় বোঝা টানার ব্যাপারে, ভারী জিনিস বহন করার ব্যাপারে আমরা কি করি? আমরা স্ত্রীদেরকে বলি, মেয়েদেরকে বলি তুমি ঘরের রানী। বেগম মানে কি জানেন? বেগম স্ত্রী কি বলা হয়? বেগম মানে যার কোনো টেনশন নেই, চিন্তা নেই। বেগম, বেগম মানে কোনো টেনশন তোমার, খাওয়ার টেনশন, পড়াবার টেনশন, ঔষধ কেনার টেনশন, সংসার করার টেনশন, যত ঝামেলার টেনশন, বেগম তোমার কোনো টেনশন নেই, সব আমার মতো। তুমি নিশ্চিন্তে রানী, শাহেনশাহ। বানাইছে আল্লাহ স্ত্রীদেরকে রানী, আর তুমি হইতেছে রাস্তার গোলাম, পাগল কোথাকার। আপনি জানেন মহিলাদেরকে ইসলাম কত হাই কোয়ালিটির সম্মান দান করছে? বাবা পুরুষ, সে আমার বাবা, মা মহিলা, সে আমার মা। ঔষধ একটা, ওই ঔষধ বাবারও খাওয়ার দরকার, মারও খাওয়ার দরকার। যদি বাবাকেও না খাওয়ায় সেও মারা যাবে, মাকে না খাওয়াইলেও। ঔষধ কয়টা? ইসলাম কি বলে? কাকে খাও? বাপকে। অগ্রাধিকার এখানে মাকে আগে। এই বিয়াকুগুলি বুঝেই না ইসলাম কাকে বলা। দুইটা ঔষধ যদি দুইজনের দরকার হয়, প্রয়োজন হয়, সেখানে যদি বাবাও না খাইলে মারা যাবে, মা না খাইলেও, সেখানে কাকে খাওয়াতে হবে? এখানে বাবাকে অগ্রাধিকার দেওয়া যাবে না, মাকে অগ্রাধিকার দিয়ে দিস। আমরা প্রত্যেক মহিলাকে এবং প্রত্যেক পুরুষকে ন্যায্য অধিকার দিতে চাই। কি অধিকার? বুঝেন তো, সম অধিকার, ন্যায্য অধিকার, অগ্রাধিকার। তাই ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, সব জায়গায় কাজ শেষ। ন্যায্য অধিকার, আমার স্ত্রীও মেয়ে, আমার মেয়েও মেয়ে, আমার ফুফিও, আমার বোনও, আমার মাও,
এখন সম করবেন কিভাবে? কত সম করবা কিভাবে? এই লেভেলটাকে সমান করবেন কিভাবে? হ্যাঁ, এখন কি করতে হবে? কথা বলেন। ন্যায্য অধিকার, মায়ের অধিকার মাকে দিতে হবে, বোনের অধিকার বোনকে দিতে হবে, মেয়ের অধিকার মেয়েকে দিতে, স্ত্রীর অধিকারকে, বাস ন্যায্য অধিকার। কি দরকার আছে কি নেই? আসলে সমস্যাটা কি, আমাদের দেশে কিছু কুলাঙ্গার অসভ্য, যেরকম একজন গাঁজাখোর চায় আর একটা গাঁজাখোর বারুদ, একটা মদ করছে আর একটা মদ খোর, একটা চোর চায় আমার সাথী আর একজন বেশি হোক, নাকি ভাই ভুল বললাম নাকি? হ্যাঁ, ঠিক। কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুক, কুলাঙ্গাররাও চায় কুলাঙ্গাররা বারুক। আর আমরা যারা ইসলাম অনুযায়ী চলতে চাই, আমরাও চাই কুলাঙ্গাররা কমুক। বাড়তে দেওয়া যায় না, ধ্বংস করে ফেলবে। ধ্বংস হইতে হইতে এখন অবস্থাটা কি হয়েছে, পাশ্চাত্য দেশের অবস্থাটা কি হয়েছে আসলে এদের। হ্যাঁ মেয়া বলছি না উঠবানার, বলছি নামাও আর উঠো বানা, খবরদার আর না, আর উঠাবা না, খবরদার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পাশ্চাত্যের অবস্থা জানেন? আজকে আমার বৃদ্ধা মা বৃদ্ধা বাবা, একে একজনের খেদমত করতে বলে মনে হয় যেন দুনিয়ার সব কিছু পাইছে। এদের পায়খানা পোশাক সাফ করতে বলে মনে হয় যেন সবচেয়ে বড় ইবাদতটা করছে। হাজার রাকাত নফলের চেয়েও বাপ মায়ের পায়খানা সাফ করার ইবাদত সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তুমি জানো না যে বাপ মায়ের খেদমত কত মারাত্মক? আল্লাহু আকবার।